গুড আফটারনুন। এখন বাজছে 1:45। এই জাস্ট ঘুম থেকে, এই জাস্ট না, ওই 12টার দিকে মোটামুটি ঘুম থেকে উঠলাম। এবার অনলাইন থেকে খাবার অর্ডার করে খাবো। শুভ সপ্তমী। গাব্বু সকালবেলায় উঠে সব তেল সিঁদুর দিয়েছে। আমাদের ওইদিকে গ্রামে তোমার চতুর্থীতে না ত্রয়োদশীতে দেয়, আর এখানে গাম্বু বললো সপ্তমীর দিন দেয়। তো আমরা তো ঘুমোচ্ছিলাম, গাম্বু সকালে উঠে সব দিয়ে দিয়েছে। এবার আগে লাঞ্চ অর্ডার করি, একটু লাঞ্চ করি, তারপরে দেখি সপ্তমী বাকি দিনটা কিভাবে কাটে। মেঘমেঘ করছে। এখন 1:45 বাজছে। এই যা স্নান করে এলাম, আগে খাটটাটা এগুলো পরিষ্কার করে নিলাম। কালকে রাতে মানে এত জামা কাপড় বের করেছিল, একদম খাট পুরো ডাইং হয়েছিল। তো ভোর 5টার সময় এসে তখন আর ওগুলো গোটাতে ইচ্ছা করেনি, জাস্ট চেয়ারের ওপর সব রেখে ঘুমিয়ে পড়েছিলাম। উঠেই তাই আগে বেডশিট পাল্টে ঘর ফর পরিষ্কার করে নিলাম। এখন খাবারের অপেক্ষায় বসে আছি, মানে 1:45 বাজছে। খাবারটা এলে এবার খাবো। খাবার চলে এসেছে, লেমন গ্রাস থেকে অর্ডার করেছি ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে শেজওয়ান চিকেন। আমরা খুব বেশি এক্সপেরিমেন্ট করি না আসানসোলে খাবার নিয়ে, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই খাবার অর্ডার করে মানে নতুন কিছু দেখলাম, ইচ্ছা হলো, দিয়ে অর্ডার করলাম, দিয়ে খেয়ে খুব রিগ্রেট ফিল হয়, কারণ কোয়ালিটি অ্যাভারেজ থাকে। সেই জন্য স্পেসিফিক যে জায়গাগুলো থেকে অর্ডার করি, যখন খেতে ইচ্ছা করে ওখান থেকেই করি। তো এই জায়গাটার মানে এই রেস্টুরেন্টের খাবার আমাদের খুব ভালো লাগে, তো ওখান থেকেই করেছি। গাম্বু যে জীবনে কি খায়নি, তার গাম্বু কি কি দিয়ে, গাম্বু হেঞ্চা শাক দিয়ে, ওই হেলেঞ্চা, আমাদের ওদিকে হেঞ্চা বলে, যাই হোক হেলেঞ্চা শাক দিয়ে চা দিয়ে ভাত খেয়েছে। এখন বিকেল 5টা বাজছে, বানাচ্ছে একটু আদা দিয়ে লিকার চা। জয়ের অলরেডি ঠান্ডা লেগেছিল, তারপর কালকে সারা রাত জেগে ঠাকুর দেখেছি, তারপর একটু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো রাত্রেবেলায় খাওয়া হয়েছে, দিয়ে জয়ের গলার কাছটা একটু ব্যথা ব্যথা করছে, ওই জন্য আদা দিয়ে লিকার চা বানাচ্ছি, তাহলে একটু গলাটা ভালো লাগবে। আর দুপুরের খাবারটা বলো না, কারোর নামে মানে বেশি সুনাম করতে নেই, সে মানুষ হোক বা অন্য কিছু। মানে এতদিন ধরে আমার ভিডিওতে দেখবে আমরা যখনই চাইনিজ অর্ডার করি লেমন গ্রাস থেকে করি, আর যতবার আমি মানে বলেছি সুনামই করি, খুব ভালো খাবার কোয়ালিটি পাঠায়। আজকে সপ্তমীর দিন মানে কি যে হয়েছে কে জানে, এত ফালতু শেজওয়ান চিকেন আমি লাইফে খেয়েছি কিনা মনে পড়ছে না। মনে হচ্ছে কেউ একদম সেই সস্তা একদম বাজে কোয়ালিটির শেজওয়ান চিকেন, মানে সসের মধ্যে কেউ একদম 1 বোতল তেল ঢেলে দিয়েছে আর কটা চিকেন ফ্রাই করে তার মধ্যে ছেড়ে দিয়েছে, না যে কোনো টেস্ট, একদম ফালতু একটা স্মেল করছিল, মানে পচা স্মেল নয়, মানে শেজওয়ান যে সসটা হয় ওরকম একটা অদ্ভুত ধরনের গন্ধ উঠছিল, ফালতু খেতে পুরো। মানে আমি জাস্ট চিকেন দুটো ফিল্টার করে তুলে খেয়েছি, গ্রেভিটা পুরো ফেলে দিলাম আর রাইসটা খেয়েছি। মানে আজকের খাবারটা খেয়ে আর মানে আমার এখন আমি হয়তো 1-1.5-2 মাস হয়তো লেমন গ্রাস থেকে আর অর্ডার করবো না। এখন 8টা বাজে, ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হয়েছি। আজকে আমি শাড়ি পরেছি আর জয়ার আমি ম্যাচিং করেও পরেছি। আজকে একদম লোকালে আশেপাশে ঠাকুর দেখতে যাব, বাইকের কোনো ব্যাপার নেই, ওই জন্যই শাড়িটা পরলাম। আর আজকে আশেপাশে যে ঠাকুরগুলো দেখতে যাব তার মধ্যে একটা খুব ভাইরাল ঠাকুর হয়েছে, কিউট দুর্গা বলে চারিদিকে ইনস্টাগ্রাম ফেসবুকে ছড়িয়ে আছে একটা দুর্গা ঠাকুর, যেটা আমাদের বাড়ির একদম কাছে রবীন্দ্রনগর বলে একটা ক্লাব আছে, তো ওইখানে ওই দুর্গা ঠাকুরটা হয়েছে। তো আমি দেখতে যাব, আমি একবারও যাইনি, তো আমিও যাব, সাথে তোমাদেরকেও কিউট দুর্গাকে দেখাবো, তার সাথে আশেপাশে আরো সুন্দর সুন্দর কিছু প্যান্ডেল আর ঠাকুর হয়েছে সেগুলোও দেখাবো। এই যে আমাদের ম্যাচিং লুক, একটু আমারটা একটু লাইট হয়ে গেছে, বাট কাছাকাছি। হ্যাঁ ঠিক আছে। চল এখন 8টা 10 বাজছে, সবাই রেডি, এবার বেরোয়। আর পিছনের খাটটা একদম ইগনোর করো, কারণ প্রচুর জামা কাপড় ছড়িয়ে রেখেছি, আগে ঘুরে আসি, তারপর রাতে আবার গোছাবো। আমাদের এদিকে গলিপত্র এরকম সব ফাঁকা, কেউ নেই। এই যে কি হচ্ছে রে এটা, বন্ধু বান্ধব সকলের জন্য এগিয়ে যান।
ভাবছি মেলা শেষ হয়ে যাবে, বড় কোনো দোকান থেকে কিনে খাবে, তাই না? আমারও প্রচন্ড গরম লাগছে। আমাদের একটা প্যান্ডেল দেখে খুব গরম লেগে গেছে, তাই এক গ্লাস লস্যি খেয়েছি। চললাম এবার নেক্সটটার দিকে। আস্তে 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 দেখতে পেয়েছিস? হ্যাঁ, এবার চলে এসেছে সেই মুহূর্ত। এবার আমরা কিউট দুর্গা দেখতে চললাম, তাই তো? একবার করে থামস আপ জানিয়ে দিচ্ছে। নীতি শেষে আসুন সকলে মিলে এই উৎসবকে সফল করে তুলি আর একজনের জীবন বাঁচানোর প্রতিজ্ঞাতেও।
হ্যাঁ তার বেশি তো কম না, চকচক করছি পুরো ঘেমে। গামু দেখো सामने वाला पंडाल ना, हम लोग तो बाहर निकल के पंडाल से। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, এখন 10:30 বাজছে। সবার অবস্থা একবার দেখাই, এই যে না আলোতে দেখা যাচ্ছে না, তবে তুমি যে স্নান করে গেছে, একবার এসো দেখাই, একবার এই পাশে এসো। এই যে গাম্বু পুরো স্নান করে গেছি, জয় চলো লিফট চলে এসেছে। খুব গরম আজকে বাইরে। আচ্ছা লোক বাড়িতে থেকে এসি চালিয়ে বসবে না, আর গাম্বুর কাছ থেকে বলছে এখন দিস না, একটু পরে তুলে নিয়ে যাবো না এগুলো, একটু পরে আসবো, জামাটা আমার ছেড়ে যদি আসে। ওর চাবি কার কাছে? খোলো খোলো বাবারি, চুলগুলোর কি অবস্থা, পুরো একদম স্নান করে গেছি। এই গাম্বুকে দেখো, আর এই যে গুলু। অষ্টমী স্নানটা আর কি সেরে নিলাম, অষ্টমী আসার আগে চলো। অষ্টমীতে স্নান করতে হয় নাকি স্পেশাল কিছু? কি ও আঁচলটা এই ছাড়লাম, ওটা রাস্তায় ধরে ধরে এসেছি, বাড়ি এসে কি শান্তি বল, কোমরে আর পায়ে কিছু নেই। আসলে অনেকটা ঘুরে ঘুরে এই প্যান্ডেল গুলো একটু হেঁটে হেঁটে দেখলেই ভালো। তো টোটাল তাও কত কিলোমিটার এটা হবে পথগুলো? 3.5 কিলোমিটার পথ তো বটেই, তার থেকে বেশি তো কম না, না ওরকমই হবে হেঁটে। আমরা একবার হিসাব করেছিলাম তো 3.5 কিলোমিটার মতো রাস্তা হবে, আর তার মধ্যে এত গরম আর ভিড়, আর পাচ্ছি না, পায়ে আর কোমরে কিছু বেঁচে নেই। বাড়ি এসে কি ভালো লাগছে। এই অসুবিধাটা হলো তো মেনলি চটিগুলোতে, প্রপার জুতো পরে যদি যেতিস, কারণ আমারও এই চটিতে করছে। তারপর কি এত গরম, এত ঠেলাঠেলি, তারপর এথনিক পরে বেরিয়েছি আমরা। যদি তুই প্রপার মানে এমনি নর্মাল পোশাকে জুতো পরে বেরোতিস, এত আমরা তো এই রাস্তাটা আগে হেঁটে আসতাম, এই সেম রাস্তাটা, এত স্ট্রেস হতো আমাদের। চটিটা আমি আগে এক্স্যাক্টলি এমনি করে পড়েছিলাম যাতে না লাগে, এই গোড়ালিটা বেরিয়েছিল হাফা। হ্যাঁ বুঝেছি আমি, উনি ফেলেছে পায়ে, পায়ে কে ফেলেছে? তুই ফেলতে ফেলতে এসেছিস। হ্যাঁ
শরীর খারাপ অনিবার্য। এই ঘামলাম। হ্যাঁ কিন্তু দেখ এটা পরে আছি গায়ে। খুলে দে। লাস্ট প্যান্ডেলটা ঘোরার পরে ওখান থেকে বেরিয়ে এক জায়গায় গাম্বু আর জয় একটা করে এগ রোল খেয়েছে, আর আমি ওর পাশে একটা দোকান ছিল যেখানে আমি আগেও মানে ওটা রেগুলার দোকান, তো ওখান থেকে আমি 1 প্লেট ঘুগনি নিয়েছিলাম কারণ আমার ওইসব খেতে ইচ্ছা করছিল না। আর ভাগ্যিস খাইনি, একদম রোলটা বেকার ছিল, মানে একদমই ভাল লাগেনি গাম্বুর, কিন্তু গাম্বু আর কিছু খাবে না, পেট ভরে গেছে। আর জয়ের একদম ভাল লাগেনি, গাটা ওর ঘুলোচ্ছিল। তো বাড়িতে দুপুরে এই যে ফ্রাইড রাইসটা এতটা মতো বেঁচে গেছিলো, তো আমি এখন এই যে গরম করলাম, এইটা আমি আর জয় হাফ হাফ করে খাবো, ব্যাস তাহলে আমাদের ডিনার হয়ে যাবে।